অস্ট্রেলিয়া বধের দিনে পুরো দলকে ধুয়ে দিলেন রিকি পন্টিং, মার্কোয়া হেইডেনরা। এই হার কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কোয়া তো বলেই দিলেন এটি স্মরণকালের মধ্যে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় অঘটন। এমনকি 2024 সালে জানুয়ারিতে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়াকে হতবাক করে দেওয়ার চেয়েও বড়। টাইগারদের সেরা দুই বোলার নাহিদ রানা ও শরীফুল ইসলাম খেলেননি এই টেস্ট। তারপরও র্যাঙ্কিং এবং পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার এমন হার বিবেচনা করলে এটি একটি বড় অঘটনই বটে। রিকি পন্টিং তো কড়া ভাষায় মন্তব্য করলেন, এই দলের স্কোয়াডে পরিবর্তন দরকার। সাবেক অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে আমি দলটাকে একসাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের কাছে এমন হারে আমার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে না পৌঁছালে আমি কাউকে বাদ দেওয়ার কথা বলতাম না। সাবেক অধিনায়ক ম্যাথু হেডেনও রাগে ক্ষোভে ফুঁসছেন। তিনি মনে করেন ম্যানেজমেন্টের উচিত শ্যাম কোয়ান্টাস ও ম্যাট রেনশোকে দলে ফিরিয়ে আনা এবং ট্রাভিস হেডকে ব্যাটিং অর্ডারে নিচে নামিয়ে ব্যাটিং করানো। ওপেনিংয়ে হেডের সেরা পজিশন নয়, আমার মতে তার সেরা পজিশন এখন 5 নম্বরে। অ্যালেক্স ক্যারিকে 5 নম্বরে নামতে দেখাটা আমার পছন্দ না। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের কথাই জানিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর। কার কথা বলবো, তামিম, মিরাজ, শান্ত অবিশ্বাস্য। পুরো শক্তি মাইটি অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না এটা নিশ্চিত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুভ দেবনাথ, নিউজ 24।